Interview? Not exactly interview, just the society of the election, how is going on. We don't comment করতে পারি. We can't make any comments actually. We are observing Yeah. today, and we make the. How is you looking? How is observing you? We That's why I'm can't asking. make any comment. They make a statement in 2 days after the election. You're right. That's the thing. We are just observing and we will make reports. That's the thing, and we can't make any comments on the election process or what's happening in here. Just But how you feel about the Brahmanbaria for the election? You can't answer anything. Okay. thanks. All right. All right. Thank you very much. Okay. Thanks. Okay. ধন্যবাদ। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কথা বললাম, অবজারভার টিমের সঙ্গে, বাট ওরা কোনো কমেন্টস করতে রাজি না, এবং আসলে কমেন্টস করার ওদের কোনো ইয়ে নাই, আদেশও নাই। এই জন্য আমরা আর ওদেরকে কোনো প্রশ্ন করলাম না। তো আমরা নিজেরও অবজার্ভ করছি, ব্রাহ্মণবাড়ি একটা সুন্দর সুষ্ঠু ইলেকশন হচ্ছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে ইলেকশনে ভোট দিতে আসছে, এবং অনেক ইয়ং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আসছে এখানে ভোট দেওয়ার জন্য। এটা হলো ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এবং নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, দুইটি কেন্দ্র একই সাথে পাশাপাশি অবস্থিত। ধন্যবাদ সবাইকে। আর এখন অ্যাকচুয়ালি লাঞ্চ টাইম, এই জন্য হয়তো জনসমাগম একটু কম। আমরা আরো আলাপ করে জানতে পারছি যে এখানে নাকি সকালবেলা অনেক ভোটের সমাগম ছিল, উৎসব মুখর ছিল। এখন এই ব্যাপারে আমি এখানে বাসিন্দা তুষার মোল্লা আছে, মোল্লা বাড়ি, ওর সাথে একটু কথা বলি। তুষার মোল্লা, সকালবেলা ভোটের পরিস্থিতি অনেক ভালো ছিল। সকালবেলা আনন্দ এবং উৎসবমুখরভাবে এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে আসছে, এবং দীর্ঘ 17 বছর পর নিজের স্বাধীনতা এবং নিজের একটা সুন্দর সুষ্ঠু ভোট প্রদানের জন্য, সুন্দরভাবে ভোট দেওয়ার জন্য সবাই খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত হয়ে ভোট দিতে আসছে। তাদের মধ্যে একটা ঈদের আমেজ বিস্তার করছে, এমন একটা মনোভাবনা সকলে আছে, এবং সকলে সুন্দর মনোভাব নিয়ে একে অপরে পরস্পরভাবে জড়িত হয়ে সুন্দরভাবে ভোট কেন্দ্রে আসছে ভোট দেওয়ার জন্য। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা আলহামদুলিল্লাহ এখানে এখন পর্যন্ত এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। ঈদের আনন্দে সবাই একজনের সঙ্গে কুশল বিনিময় করে ভোটদান করছে। ঈদের আনন্দের মধ্যে ভোট এবং উৎসবমুখরভাবে ভোট। ধন্যবাদ। আমি আপনার সাথে একটু কথা বলি। এখানে যে ভোটের পরিবেশ সম্বন্ধে আপনি বলতে চাচ্ছিলেন, সকালবেলা অনেক সুন্দর, অনেক সবাই উৎসবমুখরভাবে আনন্দ উপভোগ করে সবাই আপনার ভোট দিচ্ছে, কোনো সমস্যা নাই, খুব সুন্দর ভোট দিচ্ছে আপনার। আজকে দেখা গেছে অনেক বছর পরে সবাই মন খুললা স্বাধীন দেশে ভোট দিতে আসছে এবং সুন্দরভাবে ভোট দিচ্ছে। আমরা সবাই আনন্দিত। বিশেষ করে এখানে তো আমাদের সাবেক চেয়ারম্যান বিএনপির ছিল কচিমুল্লাহ সাহেব, ওনার পাশের কেন্দ্র, ওনার বাসভবনের সামনে আমাদের কলেজ, সুন্দর নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্লাস আমরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, সবাই ভোট দিচ্ছে আনন্দ উপভোগ করে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ভালো লাগবে। এখন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে, এবং আমাদের সাবেক চেয়ারম্যান কচিমুল্লাহ সাহেবের বাড়ির সামনের সেন্টার, একই সাথে দুটি সেন্টার, যেখানে আছে নিয়াজ মোহাম্মদ স্কুল এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, দুটোতেই সেন্টার আছে, ভোট কেন্দ্র আছে। যাক, এখানে অনেক ভোটারের সমাগম আছে। আমি কথা বলবো, আপনি একটু আপনার পরিচয়টা বলবেন আগে। আমি ইকরাম হোসেন খান, জাতীয়তাবাদী আইন ফোরামের নেতা। আচ্ছা, আমি আমাদের ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আচ্ছা, দায়িত্ব আছে আমরা। আমরা সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, মানুষ মন খুলে 17 বছর পরে উৎসবে ভোট প্রদান করছে, পরিবেশে ভোট দিচ্ছে। হ্যাঁ, মানুষের এত উৎসাহ। ভোট কেন্দ্র মানুষ, মহিলারা বেশি আপনার। আচ্ছা, মহিলারা অনেক মহিলা ভোটার, নতুন ভোটারের সমাগম হচ্ছে। আচ্ছা, মহিলারা আপনারা সুশৃঙ্খল ভাবে, হ্যাঁ আমরা সুশৃঙ্খল ভাবে জি আমরা এজেন্ট এবং ভোটার লিস্ট একবার ফেয়ার ওয়ে ভোট হচ্ছে। মানুষ তাদের মনের ভাব অধিকার 17 বছর পরে মনের প্রকট আছে যে 3 বছর টার্ম হাসিনা আমলে দিতে পারিনি, তারা এই সময় মন খুলে ভোট দিচ্ছে। ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে আমরা আবার চলে গেলাম আরেকটি ভোটার কেন্দ্রে। সে ভোটার কেন্দ্রটি পাশাপাশি ছিল। ওখানে গিয়ে স্থানীয় লোকজনকে পেলাম, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম। আমি এখানে অবস্থান করছি
মুরাইলে দক্ষিণ মুরাইল সাহেরা গফুর প্রাইমারি সেন্টারে, প্রাইমারি স্কুল সেন্টারে। এখানে আমি জানতে চাইবো ভাইয়া, আপনি এইখানকার কি সার্বিক দায়িত্বে আছেন? আপনি নিশ্চয়ই, আপনি এখানকার পরিবেশটা কেমন মনে হচ্ছে? খুব সুন্দর পরিবেশে ভোট হইতেছে। এখানে কি কোনো অপ্রীতিকর ঘটনা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হইতেছে। ভোটার উপস্থিতি কেমন? ভালো ভালো, সন্তোষজনক। হ্যাঁ, সন্তোষজনক। সন্তোষজনক। আপনারা যারা আসতেছে তাদেরকে কতটুকু সহযোগিতা হচ্ছে? না, আমরা তো তাদেরকে যথেষ্ট সারা পাইতেছি, জনগণের যথেষ্ট পরিমাণ সারা পাইতেছি। মানে দীর্ঘ 17 বছর উপস্থিতি আপনি এই পর্যন্ত যা দেখেছেন কত পার্সেন্ট বলে আশা করেন, মনে করেন? আমি তো আমার ওয়ার্ডে মনে করি যে আমি 80% মনে করি যে কাস্ট হবে। 80 বছরের মহিলা আর আমাদের দীর্ঘ 17 বছর তো ভোট দিতে মানুষ পায় না। এবার কিন্তু আমার ভোট আর দেওয়ার কোনো সুযোগ নাই। দীর্ঘ 17 বছর কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাইনি। এখন কিন্তু মানুষ মানে উৎসাহিত জনগণ করেন যে পাবলিক সকালে যে পরিমাণ গ্যাদারিং হয়েছে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে এমন যে সকালে খুব চাপ ছিল, হয়তো এখন দুপুর বেলা লাঞ্চের সময় আবার লাঞ্চের পরে আবার আরেকবার হবে এমনটি আশা করছি। আর যারা আছেন আশা করবো ভোটার উপস্থিতি বাড়বে এবং আজকের যে ভোট, এই ভোটটা স্মরণকালে সেরা ভোট হয়ে থাকবে এমনটি আশা করছি।